আজকের এই সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে পুরো জাতির জন্য আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আমার এই ভিডিওটা এখন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, আপনি চাই যুবক হন, বৃদ্ধ হন, নারী হন, বৃদ্ধা হন, মেহেরবানি করে এই ভিডিওর মেসেজটা কেউ স্কিপ করবেন না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ ফর এভরিওয়ান ইফ দে ওয়ান্না বি হ্যাপি। যদি কেউ তার জীবনে সুখী হতে চায়, এই মেসেজটা আজীবন তার জন্য কাজে দেবে ইনশাআল্লাহ তাআলা। জীবনে যতদিন বেঁচে আছেন, একটা আমল কখনো মিস করবেন না, যেটা আমি নিজেও অলওয়েজ করার ট্রাই করি এবং আমি এই আমলটা অ্যাপ্লাই করে আমার মনে হয় যে আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার মতো হ্যাপি মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। জাস্ট একটা আমলকে আমি খুব অনুসরণ করি এই জন্য, সেটা হচ্ছে যে যতদিন লাইফে বেঁচে আছেন, আপনি যতদিন পৃথিবীতে আছেন, আপনার পুরো এন্টায়ার লাইফে আপনি আপনার এই হৃদয়ে কারোর জন্য বিন্দু পরিমাণ কোনো হিংসা এবং ঘৃণা পুষে রাখবেন না। মনে রাখবেন, হিংসা যে করে তার সমস্যা হয় আল্লাহর সাথে। কারণ আমার কোনো ভাইকে আল্লাহ কোনো কিছু দিয়েছে, এটা আল্লাহ তার খাজানার থেকে দিয়েছে। আল্লাহর সম্পদে, আল্লাহর ভাণ্ডারে কোনো অভাব নাই। আল্লাহ আপনার রিজিক থেকে কাউকে ছিনিয়ে দেয় নাই, বরং আল্লাহ তার খাজনার থেকে অপর ভাইকে, আপনার আরেক ভাইকে আল্লাহ দিয়েছে। অতএব যে হিংসা করে, আল্লাহর সঙ্গে সমস্যা হয় তার। অতএব যতদিন বেঁচে আছেন, যাকে আল্লাহ যা দিয়েছে আপনি দোয়া করেন যে আল্লাহ তুমি তাকে আরও অনেক কিছু দাও, আরও বাড়ায় দাও। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন ঘৃণা বাদ দিয়ে, হিংসা বাদ দিয়ে, বিদ্বেষ বাদ দিয়ে, আপনি আপনার অন্তরে একটা প্রশান্তির ছোঁয়া পাবেন। এবং হাদিসে আসছে, যেই বান্দা তার অপর ভাইয়ের জন্য দোয়া করে, নিয়ামতের দোয়া করে, আল্লাহ সেই নিয়ামতটা তাকে দেওয়ার আগে যে দোয়া করছে তাকে আগে দান করে। অতএব যতদিন বেঁচে আছেন, অলওয়েজ একটা আমল করবেন, নিজের মনে কারোর জন্য কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা পালবেন না। দেখবেন যে আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হবেন ইনশাআল্লাহ তাআলা।